হিন্দু শাস্ত্রের প্রত্যেকটি মন্ত্র আমরা জানি খুবই শক্তিশালী। যদি সেটা মন প্রাণ থেকে বলা হয় এবং সঠিকভাবে উচ্চারণ করা হয় তাহলে প্রত্যেকটি মন্ত্রই শক্তিশালী এবং প্রত্যেকটি মন্ত্রই কার্যকর হয়ে উঠবে। কিন্তু মন্ত্র উচ্চারণ করতে গেলে ভুল হতেই পারে। যে কোনো কাজে মানুষ মাত্রই ভুল হয়, সেহেতু এই ভুল সংশোধনের জন্য আমরা শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে পারি। প্রত্যেকটি পুজোর আগে দেখবেন ব্রাহ্মণরা ক্ষমা প্রার্থনা করে তারপরে পুজো আরম্ভ করে, আবার পুজোর শেষেও ক্ষমা প্রার্থনা করে। আজকে আমরা সেটাই জানব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র, বাংলা অর্থ সহ। ওম যৎখরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাৎ জনার্দন। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন, যৎপূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে। অর্থাৎ যে আমরা এই যে ক্ষমা প্রার্থনা করছি এটার বাংলা অর্থ হলো, হে জনার্দন, আমি মন্ত্রহীন, ক্রিয়াহীন, ভক্তিহীন। হে দেব, আপনাকে স্মরণ করার মাধ্যমে এই ধরাধামে আপনি আমাদের সকল প্রকার পাপ দূরীভূত করে কর্ম, ভক্তি ও জ্ঞান প্রদান করুন। অর্থাৎ আমরা যাই পাপ করি না কেন সেটা আপনি ক্ষমা করে দিন এবং আমাদের ভক্তি, জ্ঞান এটা প্রদান করুন, যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি, যাতে আমাদের জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন সেটা থেকে আমরা উঠতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সে যদি সেই ভুল বুঝতে পারে এবং সেই ভুলের পশ্চাতাপ করতে চায় তাহলে অবশ্যই সে করতে পারবে। কিন্তু কেউ যদি না করতে চায় তাহলে সেটা কিছু করার নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই পৃথিবীতে পাপের সৃষ্টি হবে সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি স্বয়ং এই জগতে আবির্ভূত হবেন কোনো না কোনো রূপে। এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হলেন সর্বদেব। তার কাছে যদি মন প্রাণ থেকে কিছু চাওয়া হয় তাহলে অবশ্যই তিনি সেটা পরিপূর্ণ করবেন। আর আমরা যে পাপ করি সেই পাপের থেকেও তিনি আমাদের নিষ্পত্তি প্রদান করবেন।